এটা আবার কি করছি তাই ভাবছেন তো? এটা করছি গন্ধরাজ চিকেন ফ্রাই। তো চলুন ঝটপট দেখে নিই গন্ধরাজ চিকেন ফ্রাইটা আমি কি করে করলাম। এই যে লেবুটা, তার সবুজ অংশটা আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, আর সাদা অংশটা একটু নিজের পছন্দ মতন করে কেটে নিয়েছি। তার আগেই আমি মাংসেরগুলো সলিড পিসগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম। এরপরে ভিনিগার আর লবণ দিয়ে এবার একটু লেবুর রসও দিয়েছিলাম, আর লেবুর খোসাগুলোকে দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা। তো তোমরা চাইলে যদি ঝটপট করতে চাও তাহলে 20 মিনিট মতো অন্ততপক্ষে রেখে দিও, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছিলাম, এবার ডিম একটা দিয়ে নিয়েছি। এবার গন্ধরাজ যে পাতাটা হয় সেই পাতাটাকেও তোমরা একটু গ্রেট করে নিয়ে দিতে পারো, কিন্তু ছোট ছোট করে কুচি করে কেটে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না, তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিও। আমি তাই একটু লেবুর রসই দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, ময়দা সবটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমি একটা একটা করে তেলে ভেজে নিচ্ছিলাম। মজার বিষয় যে ভাজতে না ভাজতেই যেই না প্লেটে রেখেছি দেখছি কি সব কমে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? মানে আসলে গন্ধে ঘরটা ভরপুর হয়ে গেছিল। তাই কেউ আর এই লোভনীয় খাবারের গন্ধটা সহ্য করতে না পেরে সবাই যে যার যার মতন করে খেতে আরম্ভ করে দিয়েছিল। আমি বললাম একটুখানি রাখো, আমি একটু ভিডিও করব, তো কে কার শোনে কার কথা। তো এরকমই আর কি ব্যাপার, মজার মজার বিষয় হয় যখন রান্নাঘরে ঢুকি। তো আমি কিন্তু এটা রাইসের সঙ্গে সার্ভ করেছিলাম। তো তোমরা এরকম করে বানিয়ে সুন্দর করে পরিবেশন করো, আর কে কে করলে আমাকে জানিও।